দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইনফিনিক্সের একটি ফোন। এটি আপকামিং লিস্টে রয়েছে, কিছুদিনের মধ্যে বাংলাদেশের বাজারে চলে আসবে। আজ আমি কোনো মিড রেঞ্জ অথবা বিগ বাজেটের ফোন নিয়ে আলোচনা করব না। যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে 8 থেকে 10,000 টাকার ভিতরে, অর্থাৎ লো বাজেটের একটি এন্ট্রি লেভেলের ফোন। এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 5। বন্ধুরা, ইনফিনিক্স আর রিয়েলমি এরা এত তাড়াতাড়ি ফোন রিলিজ করছে, আমার মনে হয় না যে অন্য কোনো কোম্পানি এত ফাস্ট ফোন রিলিজ করে যাচ্ছে। এরা প্রত্যেক মাসে অবভিয়াসলি একটা নতুন ফোন আনতেই চলেছে, কিন্তু বাকি ফোন কোম্পানিগুলো ততটা এগিয়ে পারছে না এইসব ফোন কোম্পানির সাথে। ইনফিনিক্সের আগে প্রসেসরগুলো খারাপ দেওয়া হতো, কিন্তু এখন ইনফিনিক্স প্রসেসরও ভালো দেওয়া শুরু করেছে। অর্থাৎ জনপ্রিয়তা পাওয়ার জন্য এসব করছে এইসব ফোন কোম্পানিগুলো, যেমন রিয়েলমি, তারপরে ইনফিনিক্স, টেকনো, এসব ফোন কোম্পানিগুলো এখন প্রসেসর ভালো তৈরি করছে এবং বাজারে জনপ্রিয়তা লাভের চেষ্টা করছে। তো অনেক কথাই হয়ে গেল, এবার আমরা এই ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছি। তার আগে একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেন তারা অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, আমি কোনো বাধা দিব না। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিও ইউটিউব চ্যানেল, এবং এইচবিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকবে এই ফোনটির প্রাইস, লঞ্চ ডেট এবং এই ফোনটি আপনার কেন কেনা উচিত এবং এই ফোনটিতে কী কী বিষয় থাকবে এবং কেন কেনা উচিত নয়, এসব নিয়ে আলোচনা। তো এবারে জানিয়ে দিই এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। বন্ধুরা, এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে পাবেন 2GB ব্যান্ড, 3GB ব্যান্ড এবং 4GB ব্যান্ড নেটওয়ার্ক, এবং স্পিড থাকবে SSP ও LTE নেটওয়ার্ক। GPRS এবং EDG এর সাপোর্ট পাবেন। এবং ফোনটির বডি নিয়ে কথা বলতে গেলে ফোনটির বডি ডাইমেনশন হচ্ছে 165.4 × 73.4 × 8.8 মিলিমিটার। এবং ফোনটির বডি ওয়েট কত সেটি এখনও প্রকাশ করেনি ফোনের কোম্পানি। এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এখানে পাবেন গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। ডুয়েল সিম সাপোর্টেড রয়েছে এবং ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। 16টি কালার অ্যাভেলেবেল থাকবে ডিসপ্লেতে। এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি একটি মিডল ক্লাস ডিসপ্লে এবং 86.6% স্ক্রিন টু বডি রেশিও কিছুটা বেশি রাখা হয়েছে এই ফোনে। এবার কথা বলি ফোনটির রেজুলেশন নিয়ে। ফোনটির রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং 20:9 রেশিও থাকবে এবং 266 PPI ডেন্সিটি থাকবে। বন্ধুরা, এই ফোনটিতে কিছুটা PPI ডেন্সিটি কম আছে, অর্থাৎ কিছুটা শার্পনেসে ঘাটতি হবে ডিসপ্লেতে। এবং প্ল্যাটফর্ম হিসেবে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন গো এডিশনের। এবং চিপসেট কি ইউজ করা হয়েছে সেটি এখন এরা প্রকাশ করেনি। এটা প্রকাশ করলে আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, আপনারা আমাদের কমেন্ট বক্স চেক করবেন। এবং CPU হিসেবে এই ফোনটিতে পাবেন অক্টা-কোর 1.8 GHz। GPU এ কি ইউজ করা সেটিও জানায়নি এরা। মেমোরি কার্ড স্লটের সাপোর্ট আপনি পেয়ে যাবেন এই ফোনটিতে, যা 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। ইন্টারনাল মেমোরি নিয়ে কথা বলতে গেলে ইউজ করা হয়েছে 32GB এবং 64GB এর দুইটি ভেরিয়েন্ট, এবং র্যাম হিসেবে থাকবে 3GB এবং 2GB এর দুইটি ভেরিয়েন্ট। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং একটি QVGA ক্যামেরা এবং আরেকটি QVGA ডেপ্থ ক্যামেরা, অর্থাৎ ট্রিপল ক্যামেরায় সেটআপ থাকবে পেছনে। সেকেন্ডারি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফিচার হিসেবে থাকবে LED ফ্ল্যাশ এবং HDR ও প্যানোরামা মোড। ভিডিও কোয়ালিটিতে থাকবে 1080p 13fps ভিডিও কোয়ালিটি। এবং সাউন্ড নিয়ে কথা বলতে গেলে রয়েছে অ্যালার্ট টাইপ লাউড স্পিকার এবং 3.5mm জ্যাক অ্যাভেলেবেল। ওয়াইল্যান এবং ব্লুটুথ ভার্সন 4.2 অ্যাভেলেবেল থাকবে। GPS এর সাপোর্ট পেয়ে যাবেন এবং FM রেডিও এর সাপোর্ট পেয়ে যাবেন, তবে NFC এর সাপোর্ট থাকবে না এই ফোনটিতে। USB Type-C সাপোর্ট পাবেন এবং ইনফিনিট পোর্ট থাকবে না। সেন্সর নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা রেয়ার মাউন্টেড হিসাবে, এবং অ্যাক্সিমিলিটর, গ্রিও ও প্রক্সিমিটি ও কম্পাস থাকছে। মেসেজিং এ পাবেন SMS, MMS, ইমেইল এবং IM সিস্টেম। ব্রাউজার হিসেবে থাকবে HTML5। এবং ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 5000 mAh একটি লং লাইফ ব্যাটারি, যা আপনাকে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে সাহায্য করবে। এবং ব্যাটারি চার্জিং সিস্টেম হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার।
এবং এই ফোনটির কালার হিসেবে আপনি 3টি কালার বাজার পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, আরেকটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে গ্রিন। এবারে জানিয়ে দিই ফোনটির রিলিজ ডেট। বন্ধুরা এই ফোনটি আপনি সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমের দিকে পেয়ে যাবেন, অর্থাৎ আর 1 মাস ওয়েট করলে আপনি এই ফোনটি কিনে নিতে পারবেন। এবারে জানিয়ে দিই ফোনটির প্রাইস। বন্ধুরা এই ফোনটি 2GB যে ভেরিয়েন্ট সেটির প্রাইস পড়বে 8,000 থেকে 8,500 টাকা মতো, এবং 3GB এবং 64GB যে ভেরিয়েন্ট সেটির প্রাইস পড়বে 9,000 থেকে 12,000 টাকার মধ্যেই। তো এখানে এবার জানিয়ে দিই ফোনটির সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা এখানে চিপসেটের কথা এরা উল্লেখ করেনি, তবে আমার আশা করা যায় যে ফোনটিতে G35 চিপসেট থাকবে অথবা G30 চিপসেট। বন্ধুরা সত্যি যদি G35 চিপসেট ইউজ করে অথবা তার থেকে উন্নত মানের প্রসেসর, তাহলে আপনার এই ফোনটি হেভি ইউজের জন্য যথেষ্ট ভালো হবে এবং অন্য বাকি সাইড দিক থেকেও ভালো হবে। তবে এখানে যদি A20 অথবা P20 বা P22 এই জাতীয় মানে 20 সিরিজের যদি কোনো প্রসেসর ইউজ করে থাকে, তাহলে আপনার এই ফোনটি না কেনাই বেটার, কারণ এই প্রসেসরগুলো হেভি ইউজের জন্য মোটেও পারফেক্ট হবে না। তাই বন্ধুরা আমি নেক্সট একটি ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটি যখন CPU এবং এই ফোনটি চিপসেট প্রকাশ হবে, তখন আরেকটি ভিডিওটি জানিয়ে দেবো কি চিপসেট ইউজ করা হয়েছে। আর বন্ধুরা এখানে বাকি দিক থেকে আলোচনা করতে গেলে এখানে আপনি PPI ডেন্সিটি কিছুটা কম পাচ্ছেন, যার ফলে ডিসপ্লে শার্পনেসের ঘাটতি পাবেন, তবে প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকই আছে PPI ডেন্সিটি। এবং আপনি যদি এখানে দেখেন যে ব্যাটারি কোয়ালিটি, তাহলে এখানে ব্যাটারি একটি লং লাইফ ব্যাটারি, যা আপনাকে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে প্রাইস রেঞ্জ বিবেচনায়। তাই বাকি সব ফিচারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন তো এখানে যদি চিপসেট উন্নত করা হয়, তাহলে আমি রিকমেন্ড করবো আপনাকে এই ফোনটি কেনা উচিত, কারণ চিপসেট যদি ভালো হয় তাহলে অলমোস্ট বাকি সব ফিচারই ভালো আছে। কারণ এখানে আপনি 3GB র্যামের ভেরিয়েন্টও পেয়ে যাবেন 10,000 টাকার ভিতরে, এবং আপনার এই ফোনটি কম প্রাইসের ভিতর ভালো হবে বলে আশা করছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের সব মতামত জানতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে পরিবার সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। বান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?